হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো অ্যাপেল টিভি অরিজিনালস একটা সিরিজ নিয়ে। সিরিজটার নাম হলো উইডোজ বে, কমেডি হরর জনরার সিরিজটা ক্রিয়েটার কেটি ডিপল্ট। সিরিজটাতে আছে ম্যাথিউ রিস, কেট অফলিন, কেভিন ক্যারল, স্টিফেন রুট, ডেল ডিকি এনারা। তো সিরিজটা গল্পটা কি? তো নিউ ইংল্যান্ডের একটা আইল্যান্ড টাউন, যে টাউনটার নাম উইডোজ বে, ফিকশনাল একটা আইল্যান্ড টাউন উইডোজ বে। সেই টাউনে গল্পটা সেট এবং সেই টাউনে মানে একটা প্রচন্ড পুরনো কার্স আছে, যার ফলে নানান ধরনের সুপার ন্যাচারাল ইভিলস সেই টাউনে আছে এবং তার সাথে কি করে ডিল করছে মেয়র টম লফটিস, যে ক্যারেক্টারটা প্লে করছে ম্যাথিউ রিস, সেই নিয়ে গল্প। সিরিজটা এপ্রিলে শুরু হয়েছিল রিলিজ হওয়া, প্রত্যেক সপ্তাহে একটা করে রিলিজ হয়েছে এপিসোড এবং জুনের 17 তারিখে লাস্ট এপিসোড রিলিজ হয়েছে। টোটাল 10টা এপিসোড অ্যান্ড প্রত্যেকটা এপিসোড অ্যারাউন্ড 40 মিনিট, কিছু 40 মিনিটের থেকে বেশি আছে, কিছু 40 মিনিটের থেকে কম আছে এপিসোডস। তো কেমন হয়েছে সিরিজটা? সিরিজটা যদি এক কথায় বলতে হয়, সিরিজটা কিন্তু বেশ এন্টারটেনিং এবং বেশ ভালো একটা সিরিজ হয়েছে। তবে হ্যাঁ, আরো বেটার অনেক হতে পারতো। সিরিজটা যে গল্পটা, এই যে কার্ডস এর ব্যাপারটা, তো এর একটা গল্প আছে। 10টা এপিসোড যদি যে কিছু তো একটা হচ্ছে, তো একটা আর্ক, যে স্টোরি আর্কটা হয় সেটা অতটা প্রমিনেন্ট নয়। অ্যাটলিস্ট প্রথম কিছু এপিসোডসে সেই স্টোরি আর্কটা অতটা প্রমিনেন্টলি উঠে আসে না। প্রথম দিকে এপিসোডগুলো কিন্তু মজা আসছিল এবং প্রথম কিছু এপিসোডস আমরা এই নানান ধরনের সুপার ন্যাচারাল ইভিলস গুলোকে দেখছি। গল্প কিন্তু সেই ওয়াইজ কিছু এগোচ্ছে না, মানে একটা যে আর্ক হয় যে প্রত্যেকটা এপিসোডের গল্প এগোচ্ছে। ফর এক্সাম্পল স্ট্রেঞ্জার থিংস, সেখানে কি হচ্ছে, প্রত্যেকটা সেটা একটা কাইন্ড অফ স্মল টাউন স্টোরি, প্রত্যেকটা এপিসোডের গল্পটা এগোচ্ছে। এখানে কিন্তু সেটা হয় না। এখানে প্রথম কিছু এপিসোডস আমরা জাস্ট নানান টাইপ অফ সুপার ন্যাচারাল হরর, সেটা কি করে এফেক্ট করছে টাউনটাকে, সেটা আমরা দেখছি। এবং সেখানে যে অনেকগুলো ক্যারেক্টার্সের পিওভি তা দেখছি তা কিন্তু নয়। মেইনলি টম লফটিস বা প্যাট্রিশিয়া বলে একটা ক্যারেক্টার আছে, এদেরকে দেখছি আমরা। এদের থ্রু দিয়ে আমরা কি হরর, মানে কি হরর গুলো আছে সুপার ন্যাচারাল, সেগুলো আমরা দেখছি। এবং পরবর্তীতে একটা এপিসোড আসে যেখানে আর কি মানে আমরা ইতিহাসটা দেখি এবং তারপরে এই আর্কটা আমরা বুঝতে পারি আচ্ছা যে ব্যাপারটা কি হচ্ছে, এবং তারপরে গল্পটা একটা আর্কের মধ্যে ঢুকে যায় এবং প্রত্যেকটা এপিসোডে গল্পটা একটু একটু করে এগোতে থাকে। তো এই যে স্ট্রাকচারিংটা সেটা একটু অন্যরকম। প্রত্যেকটা এপিসোডে যে মানে একদম প্রথম থেকে প্রত্যেকটা এপিসোড যে একদম খুব ইম্পর্টেন্ট টু দ্য স্টোরি তা নয়, জাস্ট ওই আমাদের টাউনটাকে দেখাতে, এক্সপ্লোর করতে অ্যাকচুয়ালি এপিসোডটা প্রথম হেল্প করে। তার মানে এই নয় যে সিরিজটা কিন্তু খারাপ। সিরিজটাতে এই যে টাউন দেখানো হচ্ছে, স্মল টাউন উইডোজ বে, সেইটাকে যেহেতু প্রথম এপিসোডসগুলোতে এত ভালোভাবে দেখানো হয়েছে, এইভাবে এক্সপ্লোর করা হয়েছে, দেখতে মজা লাগে। এবং ক্যারেক্টারসগুলো মেইনলি অ্যাকচুয়ালি ফোকাস বেশি করা হয়েছে টম লফটিস, যেটা প্লে করছে বললাম ম্যাথিউ রিস, তো তার উপরে যেহেতু বেশি ফোকাস করা হয়েছে, তাকে দেখতে ভালো লাগে, তার সাথে কিছুটা কানেকশন তৈরি হয়ে যাচ্ছে। বাকি ক্যারেক্টার্স বলবো আমি, সাইড যে ক্যারেক্টার্স আছে তাদের খুব বেশি স্পেস দেওয়া হয়নি। প্যাট্রিশিয়া আর উইক বলে একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা প্লে করছে স্টিফেন রুট, এই দুটো ক্যারেক্টারকে বেশি স্পেস দেওয়া হয়েছে বলে আমার মনে হচ্ছে। বাকি সাইড ক্যারেক্টার গুলো জাস্ট আছে, মানে হ্যাঁ ওইটুকুই, মানে তাদের যে খুব প্রচন্ড ইম্প্যাক্টফুল ক্যারেক্টার সেইগুলো কিন্তু নয়। টম লফটিসের যে ছেলের ক্যারেক্টারটা, সেও মানে অ্যাজ আ সান আছে যাদের কেয়ার করছে টম লফটিস, বাট ক্যারেক্টার ওয়াইজ সেও যে খুব ইম্প্যাক্টফুল তা কিন্তু আমার মনে হয়নি। বাট হ্যাঁ, মেইন ক্যারেক্টার্স গুলো তো অবভিয়াসলি ভালো, যায় বললাম উইক, টম লফটিস, প্যাট্রিশিয়া, এটা তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট। অ্যান্ড বেশি বলে একটা শেরিফ আছে, সেই শেরিফটার ক্যারেক্টারটাও ভালো আমার মনে হয়েছে। এবং প্রথম এই এপিসোডস গুলোতে মাল্টিপল টাইপস অফ হরর দেখা যায় এবং এটা কিন্তু এই সিরিজটার একটা দারুণ ইউনিক ব্যাপার যে মাল্টিপল টাইপস অফ হরর কিন্তু এখানে এক্সপ্লোর করেছে। মানে এগেন আমি যদি আবার স্ট্রেঞ্জার থিংস এর এক্সাম্পল দিই, স্ট্রেঞ্জার থিংস এ কি হয়, একটা ডেমোগর্গন প্রথম সিজন, আই থিঙ্ক 8টা এপিসোড ছিল সিজন 1 এ, তো ওই ডেমোগর্গনের ব্যাপারটাই চলছে, প্রত্যেকটা এপিসোডে গল্প এগোচ্ছে এবং একটাই ব্যাপার ডেমোগর্গন। ওখানে এরকম নয় যে একটা এপিসোড ডেমোগর্গন, একটা এপিসোড জম্বি, একটা এপিসোড ভ্যাম্পায়ার, এরকম নয়, একটাই ব্যাপার, সেটাকেই গোটা সিজন চলছে। এখানে কিন্তু সেটা হয় না, এখানে কিন্তু মাল্টিপল টাইপস অফ, যেহেতু একটা কার্ডস আছে তো মাল্টিপল টাইপস অফ। যেমন একটা আমি যদি বলি যে একটা আমরা দেখতে পাচ্ছি কার্ডস একটা বই, স্পেল বুক যে হয়, স্পেল বুকের যে মানে এরকম টাইপের যে ফিল্মগুলো হয়, এরকম টাইপের যে সেরকম টাইপের একটা এপিসোড আছে। আচ্ছা, একটা এপিসোড আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা সি হ্যাগ, সেটা একটা এরকম মিথ আছে সি হ্যাগের, সেই সি হ্যাগের মিথটা সেখানে আমরা দেখতে পাচ্ছি। একটা আছে হন্টেড, একটা ইন, একটা হোটেল বা ইন, সেই ইনটা হন্টেড, সেটা তো মাল্টিপল টাইপস। একটা এপিসোড আছে যেখানে একটা ক্যারেক্টার আছে বুগি ম্যান বলে, যেটা বেসিক্যালি একটা মানে 80s 90s এর যে স্ল্যাশার থ্রিলার আসতো সেখান থেকে ইন্সপায়ার্ড, মানে হ্যালোউইনের মাইকেল মায়ার্স, তার লুকটা পর্যন্ত মাইকেল মায়ার্স থেকে ইন্সপায়ার্ড। তো ওই ক্যারেক্টারটা স্ল্যাশার থ্রিলারের যে কিলার্স গুলো হতো সেখান থেকে ইন্সপায়ার্ড, এবং স্মল টাউন কিলার্স হতো এখানে, উইডোজ বে একটা স্মল টাউন। তো প্রত্যেকটা এপিসোড ওরকম মাল্টিপল টাইপস অফ আমরা আর কি দেখছি, এইভাবে আর কি সিরিজটাকে ওরা ডিজাইন করেছে। এবং প্রথম হেভি লাগে, এবং তারপরে বললাম যে একটা এপিসোড আসে যেখানে আমরা ইতিহাস, এই টাউনের ইতিহাসটা সম্বন্ধে একটু জানতে পারি, পুরোটা নয়, বিকজ এখনো কিন্তু অনেক কিছু মিস্ট্রি রেখে দেওয়া হয়েছে। সেই এপিসোডটা ডিরেক্ট করেছে টাই ওয়েস্ট, যে কিন্তু এক্স ট্রিলজির ডিরেক্টর, এক্স, পার্ল, ম্যাক্সিন, যে মিয়া গথের যে ট্রিলজি সেটার ডিরেক্টর। এবং আওয়ার হিস্ট্রি বলে যে এপিসোডটা, সেটাও কিন্তু বেশ
ভালো এপিসোড, সেটা কিন্তু আমার হেভি লেগেছে। তারপরে গিয়ে গল্পটা অ্যাকচুয়ালি পিক আপ করে, মানে তারপরে গিয়ে আর কি প্রপার একটা গল্পের এতে ঢুকে যায় এবং তার পরবর্তীতে এপিসোড গুলোতে আমরা গল্পটা দেখতে পাই যে হ্যাঁ গল্প হিসেবে জিনিসটা কোন দিকে এগোচ্ছে, এবং এইভাবেই আর কি 10টা এপিসোড চলে এবং তারপরে এন্ডে গিয়ে অবভিয়াসলি গল্প শেষ হয় না। সিরিজটা অলরেডি সিজন 2 এর জন্য রিনিউ করে দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে সিরিজটা ক্লিফ হ্যাঙ্গার, সিরিজটা কিন্তু একটা এন্ড করে তার পরবর্তীতে সিজন 2 তে বাকিটা কন্টিনিউ করাবে। ক্লিফ হ্যাঙ্গারে কিন্তু ওরা এন্ডিংটা ছাড়েনি। এবং যেটা বললাম যে সিরিজটা কমেডি হওয়ার জনার, এবং কমেডি আর হররটাকে আমার মনে হচ্ছে বেশ ভালোভাবে ওরা ব্যালেন্স করেছে। কমেডি সিনস গুলো বেশ হেভি হেভি লাগে, মানে কিছু সিনস আছে সিরিয়াস সিন, সেখান থেকে দুম করে যেভাবে কমেডিতে গেল, সিরিয়াস সিনের মধ্যে যেভাবে কমেডি গুলো এনেছে দেখতে কিন্তু হেভি লেগেছে। আমার কিন্তু হেভি এন্টারটেইনিং সিরিজটা মনে হয়েছে। যদিও বললাম যে প্রথম দিকে এপিসোড গুলো গল্পটাকে হয়তো খুব প্রমিনেন্টলি এগোয় না, বাট প্রথম দিকে এপিসোডস গুলো কিন্তু হেভি এন্টারটেইনিং। বিশেষ করে যে সেকেন্ড এপিসোডটা যেখানে লজিং বলে এপিসোড, ওই এপিসোডটা কিন্তু হেভি এন্টারটেইনিং ছিল, দারুণ এপিসোড ছিল আমাদের। আর ওই বললাম যে হরর আর কমেডি ব্যালেন্স, ইটস নট আ হরর কমেডি, ইটস আ কমেডি হরর। তো কমেডি আর হররটা কিন্তু আলাদা, এবং দুটো ব্যালেন্সটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং হরর যে ব্যাপারটা, কার্টসের ব্যাপারটা, ইটস সিরিয়াস, ইটস নট আ জোক। এবং যেটা আমি বললাম যে মাল্টিপল জিনিসপত্র থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে, সেটা তো এরা আমি বললাম যে কার্টসের যে পুরো ব্যাপারটা, বা সিরিজের মধ্যে এমন কিছু এলিমেন্টস আছে এই মানে হরর রিলেটেড, যে সুপার ন্যাচারাল কার্টস, এইগুলো না একটা পার্টিকুলার কোনো জনরা নেই, মানে মাল্টিপল জনরা আর কি মিশিয়েছে, মানে মাল্টিপল সাব জনরা আর কি মিশিয়েছে। এবার বললাম হররের এক্সাম্পল আমি দিলাম। আবার লাস্ট এপিসোডে এক জায়গায় গিয়ে একটা প্রজেক্টার একটা ভিডিও দেখছে, সেখানে গিয়ে আবার জিনিসটা মানে একটা যে জিনিসটা দাঁড়াচ্ছে, মানে প্রজেক্টারের ভিডিওটা আমাকে লস্টের কথা মনে করিয়ে দিচ্ছিল। হয়তো ওই জায়গাটা লস্ট থেকে একটুখানি ইন্সপায়ার্ড বলা যেতে পারে। কার্ডসের যে ব্যাপারটা সেটা পুরোপুরি ওরা রিভিল করেনি, সেটাকে মিস্ট্রি রাখা আছে। এবং এই যে মিস্ট্রির ব্যাপারটা সেটা লাস্টের দিকেই বেরিয়ে আসে, যেটা আমি এগেন বললাম যে প্রথম দিকে ওটাকে খুব মিস্ট্রি ওয়াইজ, মানে একটা খুব মিস্ট্রি সিরিজ হিসেবে কিন্তু ট্রিট করা হয়নি। তো ওই জায়গাটা লাস্টের দিকে গিয়ে আসে, এবং তারপরে জিনিসটা কিন্তু এখন একটা মিস্ট্রি রয়ে গেছে। সেই মিস্ট্রিটা কিন্তু ওরা লাস্ট এপিসোডে আর কি এস্টাবলিশ করে যে হ্যাঁ দেয়ার ইজ আ মিস্ট্রি। সিরিজটা যেটা প্লাস পয়েন্ট সেটা হলো ডিরেকশন। আমার মনে হচ্ছে যে সিরিজটা স্ক্রিন প্লেটাও ভালো লেখা, বাট ডিরেকশন কিন্তু আমার বেশ ভালো মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ডিরেক্টর যেভাবে প্রত্যেকটা এপিসোড ট্রিট করেছে, ডিফারেন্ট ডিরেক্টরস আছে বললাম, অ্যান্ড প্রত্যেকটা এপিসোড যেভাবে ট্রিট করা, এপিসোডস গুলো ইন্টারেস্টিং লাগে, অ্যাটেনশন হোল্ড করে রাখতে সক্ষম হয়েছে বলে আমার মনে হচ্ছে। এবং যেহেতু কমেডি আর হররটা ভালোভাবে ব্যালেন্স করা হয়েছে এবং মাল্টিপল টাইপস অফ কাইন্ড অফ সাব জনরাগুলোকে টাচ করে করে যাওয়া হয়েছে, এবং কমেডি আর হররের ব্যালেন্সটা স্ক্রিন প্লের মধ্যে এইভাবে করা হয়েছে, দেখতে কিন্তু হেভি লেগেছে আমার। আর অ্যাক্টিং যদি বলতে হয়, ম্যাথিউ উরিস কিন্তু দারুণ পারফর্ম করেছে। ম্যাথিউ উরিসের কাজ আমার খুব ভালো লেগেছে। প্যাট্রিশিয়া যে করেছে কেট অফলিন, তার কাজও আমার ভালো লেগেছে। আর উইক স্টিফেন রুট, তার কাজও ভালো। এদের উপরই মেইন ফোকাস, এবং আমার কিন্তু হেভি লেগেছে, স্পেশালি টম লফটিস এন্ড উইক। ওভারঅল যদি বলতে হয়, ইটস অ্যান এন্টারটেইনিং সিরিজ। আপনারা যদি একটা ভালো কমেডি হরর সিরিজ দেখতে চান, ডেফিনেটলি এটা একবার চেক আউট করে দেখতে পারেন। এন্টারটেইনিং সিরিজ, এবং দুটো জনরাকে ভালোভাবে মিশম্যাশ করেছে, এবং হররের মধ্যেও মাল্টিপল সাব জনরা আমার মনে হচ্ছে টাচ করে যাওয়ার চেষ্টা করেছে। এবং সিরিজটার মধ্যে বেশ একটা স্টিফেন কিংইশ ভাইব আছে, তাই জন্য আমার মনে হচ্ছে সিরিজটা ডেফিনেটলি আপনাদের একবার চেক আউট করে দেখা উচিত। আমাকে যদি রেটিং দিতে বলে, এটা লেটারবক্সে রেটিং দেওয়া পসিবল নয়, বাট যদি রেটিং দিতে বলা, আমি সিরিজটাকে 5-এ 4 রেটিং দেবো। অ্যান্ড আপনারা যদি সিরিজটা দেখে থাকেন, ডেফিনেটলি কমেন্ট করে জানান যে কেমন লাগলো। ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড দ্যাটস ইট। টাটা।